আপনার যে বন্ধুদের ফ্লাইট তো বাতিল হয়েছে, এখন বিকল্প কি করছে? বিকল্প এখন একটাই ফ্লাইট আছে, অলমোস্ট 18,000 রুপিস, বাট অন্য ফ্লাইট অলমোস্ট 50,000 37,000, যেটা 10,000 টাকায় হয়ে যায়। অলমোস্ট 3 times 4 times দ্য প্রাইস হ্যাজ হাইকড। সো জানি না তারা যেতে পারবে কি না, এখন অপশান পাবো কি না। মানে অন্যান্য সমস্ত বিমান সংস্থায় এরকমই হাই প্রাইস? অলমোস্ট অল দ্য এয়ারলাইন্স আর শোয়িং ভেরি হাই প্রাইসড, অলমোস্ট 36,000 50,000, যেটার দাম 10,000 10,500 টাকায় কেটেছি। দ্যাট হ্যাজ 5 times 3 times দেয়ার প্রাইস ইজ শোয়িং হাই। সাধারণ লোক যাবে কি করে? সবারই কিছু না কিছু কাজেই যাচ্ছে, তাই না, যাতে তাড়াতাড়ি পৌঁছাতে পারে। বাট আনফর্চুনেটলি দিস থিংস আর হ্যাপনিং। ইন্ডিগোর যে ফ্লাইট ক্যান্সেল হয়েছে, তারা কোনো বিকল্প কোনো ব্যবস্থা দেয়নি? এখন পর্যন্ত দেয়নি, শুধু লিখে যে দ্য ফ্লাইট ইজ ক্যান্সেলড, উইল লেট ইউ নো লেটার অন, বাস। আর কোনো অপশন মানে কিছু দেয়নি। আর বাকি কোন ফ্লাইট কি করছে, নাথিং হ্যাজ বিন রিভিলড। इंडिगो हाँ वो लोग कुछ नहीं बोला है, कैंसिल हो रहा है। इम्फाल we have struggle where we'll go, we don't know. They don't provide any matters, but it seems there is some cabin crew, lack of cabin crew members. No compensation. We will be going back to by train. They haven't refund it. Some of our friends are still there. They will get back the ticket. ইন্ডিগোয় এই ধরনের সমস্যা হয়, যাত্রীরা কিন্তু চরম সংকটে, কারণ তাদের যে ফ্লাইটগুলি ছিল সেগুলো বাতিল করে দেওয়া হয়েছে। অভিযোগ উঠছে যে ফ্লাইট রিশিডিউল করা হচ্ছে সেগুলো একদিন কিংবা দুদিন পরে, এবং যাত্রীরা এই অভিযোগও করছেন যে তাদের থাকার খাওয়ার কোনো রকম ব্যবস্থা এই বিমান সংস্থার তরফ থেকে করা হয়নি। এই নিয়ে ক্ষোভও উগড়ে দিচ্ছেন তারা, এবং কলকাতা বিমানবন্দরে দফায় দফায় বিক্ষোভও হচ্ছে। এই মতো পরিস্থিতিতে ইন্ডিগোর তরফ থেকে জানানো হয়েছে যে ডিজিসিএ 1 নভেম্বর থেকে পাইলট এবং কেবিন ক্রুয়ের বিশ্রাম এবং ডিউটি নিয়ে যে নতুন নিয়ম চালু করেছে, তার জেরেই এই সংকট দেখা দিয়েছে। কারণ নতুন নিয়ম অনুযায়ী সেই নতুন নিয়ম মানতে গিয়ে তাদের কর্মী সংকট দেখা দিচ্ছে। কিন্তু অনেকেই অভিযোগ করছেন এটা আদতে ঘুরপথে তারা কৌশল ব্যবহার করছেন না তো। বিশেষজ্ঞদের মতে ইন্ডিগো এই যে ডিজিসিএর নতুন নিয়ম, সেই নতুন নিয়মকে ফাঁকি দেওয়ার জন্য কিংবা সরকারের উপর চাপ সৃষ্টি করে এই নিয়মকে শিথিল করার জন্য এই ধরনের সংকট নিজেরাই তৈরি করেছে বলে অভিযোগ। অনেকেই অভিযোগ করছেন যে এই প্রেশার ট্যাকটিক্স প্রয়োগ করছে ইন্ডিগো, অর্থাৎ সরকারের ওপর চাপ সৃষ্টি করে সরকার যে নিয়ম বানিয়েছে, অর্থাৎ ডিজিসিএ যে নিয়ম লাগু করার কথা বলেছে, সেই নিয়ম যাতে শিথিল হয় তার জন্যেই এই বিভ্রাট তৈরি করা, এমনটাই অভিযোগ উঠছে। যদিও ইন্ডিগো কর্তৃপক্ষ দাবি করছে যে তারা চেষ্টা করছেন দ্রুত এই সমস্যা মেটানোর। গতকাল ডিজিসিএ কর্তৃপক্ষ ইন্ডিগোর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন, কিন্তু সেইখানে ইন্ডিগোর তরফ থেকে ডিজিসিএকে জানানো হয়েছে যে তাদের পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ হয়ে যাবে। কিন্তু এতদিন কি এই বিভ্রাট চলবে? সাধারণ মানুষ যারা যাত্রী, তারা অভিযোগ তুলছেন যে তারা বিমানবন্দরে এসে যেতে পারছেন, তাদের ফ্লাইটটি বাতিল করা হয়েছে কিংবা ডিলে, তাদেরকে আগে থেকে জানানো হচ্ছে না, এবং চরম হয়রানির শিকার হচ্ছেন তারা। কলকাতা বিমানবন্দরে যেখানেই দেখা যাচ্ছে কেউ ট্রলির ওপর, কেউ রাস্তার পাশে, সেখানে বসে থাকছেন পরবর্তী বিমানের অপেক্ষায়। কবে এই সমস্যার সমাধান হবে? আর যেটা যাত্রীরা অভিযোগ করছেন যে ইন্ডিগোর এই সমস্যা দেখা দেওয়ার ফলে অন্য বিমান সংস্থাগুলি তাদের টিকিটের দাম আকাশ ছোঁয়া করে দিয়েছে। যে টিকিটের ভাড়া 4 থেকে 5 হাজার হওয়ার কথা, সেইগুলি আজকে দেখা যাচ্ছে কোনোটা 20,000, কোনোটা 30,000, কোনোটা 50,000, এমনও টিকিট দেখা গেছে। অর্থাৎ কলকাতা থেকে দিল্লি যাওয়ার টিকিট, তার ভাড়া দেখা যাচ্ছে 60,000 টাকা। মতো পরিস্থিতিতে সাধারণ মানুষ কিন্তু চরম বিপাকে। তারা কোথায় যাবেন, কি করবেন, তারা বুঝতে পারছেন না। যারা অন্য রাজ্য থেকে বা অন্য দেশ থেকে আসছেন কলকাতায়, তারা পড়েছেন সব থেকে বেশি সংকটে। কারণ তারা অভিযোগ করছেন যে এই বিমান সংস্থার তরফ থেকে তাদের টিকিট রিশিডিউল করে একদিন কিংবা দুদিন পর দেওয়া হচ্ছে, কিন্তু থাকা খাওয়ার জন্য তাদের কোনো ব্যবস্থা করা হচ্ছে না। কতদিন এই হয়রানি চলবে, এ প্রশ্নই উঠছে সব দিক থেকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।